ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় টালমাটাল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হলেও দুই পক্ষের কেউই হামলা বন্ধ করেনি। এক মাস ধরে চলা এই যুদ্ধ ইরানের প্রতিবেশী দেশগুলো যেমন ভুগছে, তার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অবশ্য অব্যাহত রয়েছে। এরই মধ্যে রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা শুরু হয়। 2 দিনের এই আলোচনা তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন। এরই মধ্যে জরুরি বৈঠক শেষে ইসলামাবাদ ছেড়েছেন মুসলিম বিশ্বের নেতারা। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, বর্তমান সংকট সমাধানে সংলাপ ও কূটনীতি একমাত্র কার্যকর পথ। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে 4 দেশ অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা মুসলিম বিশ্বের ঐক্যের উপর গুরুত্বারোপ করেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাঠামোগত আলোচনার পক্ষে সমর্থন জানান। ইসহাক দার জানান, সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান সংলাপ ইসলামাবাদে আয়োজনের বিষয়ে তিনি তার সমকক্ষদের অবহিত করেছেন। এই উদ্যোগে সফররত মন্ত্রীরা পূর্ণ সমর্থন জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে ইসলামাবাদে অনুষ্ঠিত 4 পক্ষীয় বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার উপর তাদের আস্থাকে স্বাগত জানান। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাত প্রশমনে সমন্বিত উদ্যোগ নেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, প্রিন্স ফয়সাল বিন ফারহানকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি সৌদি আরবের সংযম এবং মুসলিম উম্মাতে দেশটির নেতৃত্বের ভূমিকাকে প্রশংসা করেন। শাহবাজ শরীফ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনে 2 দেশ ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তির সঙ্গে সাক্ষাৎ করেও সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইরান সহ বিভিন্ন মুসলিম দেশ চলমান সংঘাত জীবন, অর্থনীতি ও সম্পদের ব্যাপক ক্ষতি করছে। তাই দ্রুত এই সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি তুরস্ক ও মিশরের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তান ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। অন্যদিকে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদ ত্যাগ করছেন। একই সঙ্গে পাকিস্তান শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।